যাবে বলো কোথায় তুমি থাকো আর কি কারণে ও বুড়িমা চলে যাবে বলো না কিসের তোর দেশ ছেড়ে যাও বিদেশ চলিয়া কিসের তোর দেশ ছেড়ে যাও বিদেশ চলিয়া আমাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও আমি যে সেই নবী মুহাম্মদ বলি যে আজ তোমার তখন অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা मेरी शशारे न जाने की ख्वाबे चलो ओ बुढ़ी मको थाई चलो गाटुरी माथाय निये ओ बुढ़ी मको थाई चलो गाटुरी माथाय निये दाओ तुम्हार गाटुरीटाके আমার মাথায় তোলে দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে ও বুড়ি মা কোথায় চলো ও বুড়ি মা কোথায় চলো কোথায় তুমি যাবে বলো কোথায় তুমি থাকো কোথায় তুমি যাবে বলো কোথায় তুমি থাকো আর কি কারণে ও বুড়িমা চলে যাবে বলো না কিসের তোর দেশ ছেড়ে যাও বিদেশ চলিয়া কিসের তোর দেশ ছেড়ে যাও বিদেশ চলিয়া দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলিয়া দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলিয়া ও বুড়ি মা কোথায় চলো আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বৃদ্ধা থুরথুরে বুড়ি মহিলার বোঝাটা মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে বুড়ি মহিলা বোঝাটা মাথায় নিয়ে আল্লাহর নবী যখন হাঁটছেন আর ওই বৃদ্ধা মহিলা আল্লাহর নবীকে প্রশ্ন করছে কে বাবা তুমি নাম কি তোমার একটু বলো কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন গাটুরি মাথায় নবীজি চলে পিছনে গাটে বুড়ি মা গাটুরি মাথায় নবীজি চলে পিছনে গাটে বুড়ি মা বলে ও গো ছেলে কি নাম তোমার বলো না কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না কেন এমন ছেলে দুনিয়ায় কবু তো আর মেলে না এমন ছেলে দুনিয়ায় কবু তো আর মেলে না ও বুড়ি মা কোথায় চলো যে বুড়িমা আল্লাহর নবী ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিল সেই বুড়িমা এখন নিজের জবানে বলছে এমন মানুষ তো মক্কার জমিনে আমি আগে কখনো দেখিনি কেন বলুন তো তখনকার মানুষের মধ্যে মূর্খতা বর্বরতা একদম সুউচ্চ শিখরে বিরাজ করত তখনকার মানুষ একে অপরকে সম্মান করত না ভালোবাসাবাসির কোনো সম্পর্ক ছিল না মানুষ সদা সর্বদা মারামারি জাহিলিয়াতের মধ্যে লিপ্ত থাকতো সেই সময় এমন একজন মহামানবকে দেখে বুড়িমা তখনটা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী যখন নিজের পরিচয় ওই বুড়িমার কাছে যখন উপস্থাপন করলেন তখন ওই বুড়িমা কি করেছিল শেষ কথায় কবি লিখছেন শুনুন ভাই একটু বেশ সাদা হালকা যে মোগামাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও আল্লাহর নবী বলছেন যে মোগামাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও আমি যে সেই নবী মুহাম্মদ
বলি যে আজ তোমায়। আল্লাহ নবী যখন নিজের পরিচয় দিলেন, বুড়িমা হতবাক হলেন, নতজানু মস্তকে অবনত মস্তকে দণ্ডায়মান রয়ে আল্লাহ নবীর দিকে তাকাতে পারছে না লজ্জায়। হায় রে, মক্কার মানুষরা যে মানুষের ব্যাপারে আমার কাছে এত কটু কথা বলেছিল, এই মানুষ তো আসলে তেমন মানুষ নয়। মক্কার কাফেররা বলেছিল, এই মানুষ এতিম সন্তান, এ খুব বাজে মানুষ, এর কাছে যেও না, নাউজুবিল্লাহ, এ তোমাদের কোনো সম্পদ দিতে পারবে না। এখন দেখবেন অনেক মানুষ আসে আমাদের কাছে, ঘর দেবো, আমার ভোট দিবি, বলে না, আছেন তো, আমাকে ভোট দিলে তবে ঘর পাবি, নইলে পাওয়া যাবে না। সেরকম তখন যারা নেতা ছিল তারা মাল মাত্তা দিয়ে মানুষকে বোঝাতো, কিন্তু আল্লাহ নবীর কাছে আল্লাহ ছিল। আল্লাহ নবীর কাছে আল্লাহ থাকার কারণে সব বাতিল তারা এক জায়গায় সাইড হয়ে গিয়েছিল। আল্লাহ নবীকে আল্লাহ জয়লাভ করিয়েছিলেন। এই ভারতের জমিনে আমরা শুনেছি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন। উনি কি এখানকার মানুষ ছিলেন? অন্য দেশ থেকে এসেছিলেন। কিসের জন্য? মানুষকে দিন শেখানোর জন্য। তিনি যদি না আসতেন হিজরত করে অন্য দেশ থেকে, এখানে আমরা দিনের আলো হয়তো আমরা দেখতে পেতাম না। এখন তখনকার বাদশা ছিল পৃথ্বীরাজ, আমরা শুনেছি তো, তখনকার বাদশা ছিল পৃথ্বীরাজ চৌহান। হ্যাঁ, তো এই পৃথ্বীরাজের কি লোক লস্করের অভাব ছিল ভাই? সে তো রাজা, লোক লস্করের অভাব, সেনাবাহিনীর কোনো অভাব ছিল? কিন্তু সে একটা ফকির মানুষের হেরে গেল। সে যখন অন্য দেশ থেকে এসছে, 10 হাজার মানুষ তো নিয়ে আসেনি, একটা জামাত নিয়ে সে এসছে। কিন্তু সে যখন তাদের সঙ্গে যুদ্ধ হলো, এই রাজার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ হলো, পৃথ্বীরাজ হেরে গেল। আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি যুদ্ধে জয়লাভ করলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করলেন। কিসের সাহায্যে করলেন? আল্লাহর সাহায্যে করেছিল। তার সঙ্গে আল্লাহ ছিল বলে যত যা কিছু ছিল সব বেকার হয়ে গেল, আল্লাহ থাকার কারণে তিনি জয়লাভ করলেন। কবি শেষ কথা লিখছেন, শুনুন। যে মোহাম্মদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি যে সেই নবী মোহাম্মদ বলি যে আজ তোমায়। তখন অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা, অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা, কি বলে? দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালেমা। সবাই বলি না সুবহানাল্লাহ। যে বুড়িমা আল্লাহর নবীর ভয়ে পালাচ্ছিল, সে এখন সেই মানুষের হাতে হাত দিয়ে নিজের এত দিনের যে যাবত যে ধর্মকে লালন পালন করে এসছে, সেই ধর্ম ত্যাগ করে ইসলামে দাখিল হচ্ছে। কবি লিখছেন, দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালেমা, বুড়িমা কোথায় চলো, বুড়িমা কোথায় চলো, গাটুরি মাথায় নিয়ে দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলে, দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তুলে।